খাওন করে কি আওয়াজ ভুলে গেছেন? বয়ান কি আবার চলছনি? রাজনৈতিক বক্তব্য শেষ, সবার আলোচনা শেষ, মাঠ এখন আমার দখলে। ক্ষমতায় যায় আর না যায় না, ইচ্ছা আছে। বয়ান কি চলতো? বাঙালি এটা মুহে করবো, কারণ খাও না তোরে কি আর বয়ান হন বলে আমি জীবনে বিশ্বাস করি না। কথা ঠিক না বেঠিক? আমরা কই ঠিক আছে। সবাই আমরা মনোযোগ সহকারে তোমার হালকা একটু ইকু দেই, হালকা একটু ইকু দেন, ইকু দেন, হালকা ইকু দেন। আমরা কেউ একটাও খাবার নিয়ে যাব না। শেষ ভালো যা সব ভালো, শেষ ভালো যা সব ভালো। আমরা সবাই কণ্ঠ ছেড়ে আওয়াজ দিয়ে মাহফিলটাকে গজলে গজলে শেষ করে দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার সবই ক্ষমতা তোমার হাতে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মুনাজাত হবে। তো তাবারক যেহেতু পাইছি, সংক্ষিপ্ত মোনাজাত হবে। মাঝখানে একটা কথা বলি, গজল যারা গাইছেন, আসলে শিক্ষণীয় বিষয় হচ্ছে যারা এই গজলটা গাবেন কোনো অনুষ্ঠানে, মেহরবানি করে আলহামদুলিল্লাহ শব্দটাকে উচ্চারণ করবেন না, হামজার জায়গায় ওয়া উচ্চারণ করবেন। কারণ আলহামদুলিল্লাহ উচ্চারণ করলে, বুঝে শুনে উচ্চারণ করলে ইমান যাওয়ার সম্ভাবনা আছে। আলহামদুলিল্লাহ জোরে টান লাগলে প্রশ্ন আছে যে আল্লাহ প্রশংসা করবো কিনা। এই বিষয়টা খেয়াল করে হামজা দিয়ে উচ্চারণ না করে ওয়াও দিয়ে টান দিলে যত জোরে টান দিতে পারেন। ঠিক আছে ইনশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগার, আমরা কিছু গুনাহগার বান্দা আল্লাহ তোমার শাহী দরবারে হাত উঠাইছি। মালিক গো, দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে তুমি maaf করিয়ে দাও আল্লাহ, আমিন। আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগার, এই মাঠের ভিতরে তাকায় দেখো অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিরা তোমার দিকে হাত উঠে রাখছে আল্লাহ। তোমাকে কিভাবে ডাকতে হয়, তোমার সাথে কিভাবে কথা বলতে হয় তারা জানে না গো আল্লাহ। কিন্তু দাঁতে দাঁতে কামড় দিয়ে জমিনের দিকে পানি ফেলায় গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। তুমি তো প্রত্যেকটা মানুষ মাখলুকাতের অন্তরে খবর জানবে ওয়ালা। মালিক গো, দয়া করে মুরব্বিদের মনের বাসনা করে তো কবুল মঞ্জুর করিয়া দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই মাহফিলে না এসে আমরা রাস্তায় বসে থাকতে পারতাম, করি নাই। টিভির দোকানে বসে থাকতে পারতাম, বসে থাকি নাই। বন্ধু বান্ধব মিলে ফিরে খাওয়ার পাবলি খেলতে পারতাম, খেলি নাই। মাওলা গো, তোমার নবীকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে এই মাহফিলে এসেছি আল্লাহ। তুমি যদি আমাদের গুনাহ মাফ না করো, তোমার প্যারা হাবিব নবী বলেছেন, এই গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই, কবরে দুই পাশের মাটি নাকি বুকের হাড্ডিগুলোকে ভাঙিয়ে তৎপর করে দেবে গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, মৃত্যুর পর আমার শরীরে রক্ত ঠিক থাকবে না, গরম থাকবে না গো আল্লাহ। যে দুর্বল মানুষ পুলিশের বাড়ির আঘাত সহ্য করতে পারি না রে মালিক, সেই মানুষটা কিভাবে জাহান্নামের ফেরেশতার সূর্যের বাড়ির আঘাত সহ্য করবে রে আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমরা বড়ই দুর্বল মানুষ, বারবার তওবা করি আবার গুনাহ করি রে আল্লাহ। আয় রব্বুল আলামিন, তুমি যদি আমাদেরকে মাফ না করো গো আল্লাহ, পৃথিবীর কেউ ক্ষমা করবে না রে আল্লাহ। তুমি যদি আমাদেরকে ক্ষমা করে দাও, তোমার সিংহাসনের পাওয়ারও কমবে না আল্লাহ। মালিক গো, তোমার নবী পরিষ্কার করে দিয়েছে, তুমি যদি আমাদেরকে মাফ না করো
মাথার অর্ধ হাত উপরে নাকি সূর্য ঢেলে দেওয়া হবে, সেই সূর্যের তাপে নাকি আমাদের মাথার মগজ নাকি টকবক টকবক করে 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 পড়তে থাকবে রে আল্লাহ। আমরা দুনিয়া সাধারণ লোকদের তাপ সহ্য করতে পারি না রে মালিক। আয় রব্বুল আলামিন, এত কঠিন আযাবের মধ্যে ফালাইয়া তুমি আমাদেরকে পরীক্ষা করিও না গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, প্রত্যেকটা মানুষদের গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, যোগ্য ব্যক্তি যারা ইনসাফের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, প্রত্যেকটা প্রার্থীদেরকে তুমি বিজয় দান করো আল্লাহ। আমিন। আয় রব্বুল আলামিন, পরবর্তীকার পর্দার ভিতরে অনেক মহিলারা আছে আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই মহিলাদের সম্পর্কে ওয়াজ করা দরকার ছিল, সবার কারণে করতে পারি নাই। মানিক আল্লাহ, তুমি পুরুষদের জন্য যেমন নামাজের বিধান দিছো, মহিলাদের জন্য দিছো। আমাদের পুরুষরা 5 ওয়াক্ত নামাজ না পড়লো, জুমার নামাজ পড়ে, জুমা না পড়লো, ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজ না পড়লো, কারো জানাজার পরে। কিন্তু পর্দার ভিতরে এমন মহিলা আছে আল্লাহ, তাদের তো জানাজাও নাই, ঈদও নাই, জুমাও নাই, যুগের পর যুগ পার হয়ে যায়, ভুলেও কোনোদিন পশ্চিম দিকে সেজদা দেয় না রে আল্লাহ। ওই সমস্ত মহিলাদেরকে হেদায়েত দান করে 5 ওয়াক্ত নামাজ পড়বার তৌফিক দান করিও আমিন। হে রব্বুল আলামিন, আমার অনেক মায়েরা কলিজান্তন বড় মায়ার বাদক সন্তানটাকে টাকার জন্য প্রবাসে পাঠায় দিয়েছে রে মালিক। আমিন। যে মা একবেলা রাত্রেবেলা 10টার পর বাইরে থাকলে 14 বার মোবাইলে ফোন দেয়, সন্তান তুই কই গেলি কই গেলি। সেই সন্তান বছরের পর বছর বিদেশ থেকে মা ধৈর্য ধারণ করে আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে তুমি কুদরতি হাত দ্বারা হেফাজত করো গো আল্লাহ। আমিন। হে রব্বুল আলামিন, বিশেষ করে তোমার কাছে দোয়া করি, যারা বেগম জিয়ার আদর্শ নিয়ে রাজনীতি করে তাদেরকে তুমি বিজয় দান করো। আমিন। হে রব্বুল আলামিন, পরওয়ারদিগার, বেগম জিয়ার আদর্শকে বাদ দিয়ে অন্যান্য নেতা কর্মীদের আদর্শ লালন পালন করে যারা ইসলামকে ক্ষতি করতে চায়, আল্লাহ তাদেরকে তুমি তোমার কুদরতি হাত দ্বারা ব্যবস্থা করে দাও। হে রব্বুল আলামিন, সমস্ত বিএনপির ভাইয়েরা যেন বেগম জিয়ার আদর্শ নিয়ে চলতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করিও আল্লাহ। আমিন। সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। وآخر موطن عند الكلمة لا إله إلا الله محمد رسول الله. সম্মানিত উপস্থিতি, সম্মানিত